সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন পরম দয়ালের দয়া। কাহিনী শ্রী রাকেশ রঞ্জন ধর। কাহিনী সূত্র আলোচনা পত্রিকা আষাঢ় 1409। গল্প পাঠে আমি সঞ্জিত। আমি তখন আসাম রাজ্যের কাছাড়া জেলার এক বাগানে চাকুরি করি। ঘটনাটি যতদূর মনে পড়ে 1955 অথবা 1956 সালের নভেম্বর মাসে আমরা পরমারাধ্য পরম দয়ালের জন্ম উৎসব তথা শারদীয় বিজয় উৎসব উপলক্ষে দেওঘর যাত্রা করি। আমাদের দলে শ্রদ্ধেয় ঋত্বিক কুমুদদা, শুভ্রাংশু মিশ্রদা, রামেন্দ্র দত্তদা, ধীরেন্দ্রনাথ বিশ্বাসদা প্রমুখ আরও বহু গুরুভ্রাতা ছিলেন। আমরা আগের থেকেই দেওঘরের গোলাপবাগানে লোক মারফত বাড়ি ভাড়া করি। শিলচর স্টেশনে আমরা স্পেশাল ট্রেনে উঠি। 6-7খানা কামরা আমাদের জন্য রিজার্ভ করা হয়েছিল। কামরাগুলির উপরে লাল শালুতে সাদা হরফে সৎসঙ্গ স্পেশাল লেখা ব্যানার ছিল। তখন শুধুমাত্র একখানাই লিং এক্সপ্রেস আসাম থেকে যেত ও ঘুরে আসতো। সে যা হোক, প্রতিটা বড় বড় স্টেশনে রেলওয়ে স্টাফরা গাড়ি থামার সঙ্গে সঙ্গে এসে আমাদের খোঁজ খবর নিতেন। বলতেন, দেওঘর থেকে শ্রী ঠাকুরের নির্দেশে কেহ লক রেলওয়ে বার্তা করেছেন, আমরা কেমন আছি। আমরা ভালোই আছি এই খবর রেলওয়ে স্টাফরা দেওঘরে জানিয়ে দিতেন। যাক, আমরা রাত 10:30টায় দেওঘর স্টেশনে পৌঁছাই এবং স্টেশনে নেমেই টমটম গাড়ি ও রিক্সা চেপে বড়াল বাংলাতে পৌঁছাই। দয়াল ঠাকুর তখন আমাদের অপেক্ষায় বিছানার উপর আধশো অবস্থায় ছিলেন। আমরা দরজার সামনে গিয়ে তাকে অন্তরের সহিত প্রণাম নিবেদন করি। ঠাকুর তখন উঠে বসে আমাদের খোঁজ খবর নিলেন ও সমস্ত রাস্তায় কোনো কষ্ট হয়েছে কিনা জিজ্ঞাসা করলেন। খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে বললেন। আমরা আবার আভূমি প্রণাম করে বিদায় নিই। দর্শনের সময় আমি দেখলাম শ্রী ঠাকুর কথা বলছেন আমার চোখে চোখ রেখে, আর কারো চোখে নয়। আমি ভীষণ আনন্দ প্রসাদ লাভ করে পরে দলের সবাইকে কথা বললাম, কিন্তু ওরাও একই কথা বললেন যে ওরাও প্রত্যক্ষ দেখেছেন, ওদের দিকে চেয়েছিলেন ঠাকুর। একই মুহূর্তে প্রত্যেকেই এটা অনুভব করেছেন। এই অনুভূতির কি ব্যাখ্যা দেব? তিনি পুরুষোত্তম, তার পক্ষে সবই সম্ভব। উৎসবের 3 দিন আমরা খুব আনন্দে কাটাই ও দয়াল ঠাকুরকে বারবার দর্শন করে তৃপ্তি লাভ করি। এদিকে আমার ছুটি শেষ হয়ে যাবে এবং আমার বাগানের ম্যানেজার ভীষণ কড়া ধাতের ব্যক্তি। তাই উৎসব সমাপ্ত হওয়ার পরদিনই আমি আরও কয়েকজন ইষ্টভ্রাতা সহ শিলচরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে জামতলা শ্রীঅঙ্গনে পরম দয়ালকে প্রণাম জানিয়ে বিদায় নিতে যাওয়ার পথে সৎসঙ্গ পাবলিশিং হাউসের সামনে আসতেই মাইকিং শুনতে পাই। শ্রী ঠাকুরের নির্দেশে আসামের কোনো যাত্রী যেন আজ রওনা না দেয়। বিশেষ প্রয়োজন থাকলে তারা আগামীকাল যাত্রা করতে পারে, কিন্তু আজ কোনো অবস্থাতেই নয়। শুনে আমার ভীষণ চিন্তা হলো, কারণ আমার বাগান কর্তৃপক্ষ পৌঁছাতে একদিন দেরি হলেই আমাকে চার্জশিট দেবেনি। আমি জামতলা অঙ্গনে প্রবেশের মুখেই শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস তাকে পাই। তিনি হচ্ছেন আলোচনা প্রসঙ্গের অনুলেখক ও আমার অসুবিধার কথা তাকে বলি। দয়াল ঠাকুরের শ্রীচরণে বিদায় প্রার্থনা করতে ইচ্ছা করায় প্রফুল্লদা আমাকে তীব্রভাবে নিষেধ করলেন ও বললেন, যে স্থানে দয়াল ঠাকুর যাত্রা করতে নিষেধ করেছেন সে স্থানে বিদায় নিতে গেলে তিনি দুঃখ পাবেন। আর আপনার বাগান কর্তৃপক্ষ যতই কড়া হন, দেখবেন কিছুই করবেন না। তার কথায় আমি আর অগ্রসর না হয়ে ফিরে আসি। পরের দিন আমরা শ্রী ঠাকুরকে প্রণাম করে তার শ্রীচরণ পাশ থেকে বিদায় নিই। তিনিও আশীর্বাদ করে সাবধানে যেতে বললেন। আমরা কয়জন একসঙ্গে লিং এক্সপ্রেসে রওনা দিই। আসামের আমিনগাঁও স্টেশনে এসে পৌঁছে ব্রহ্মপুত্র নদের খেয়া পার হয়ে ওপারে পাণ্ডু রেল স্টেশনে পৌঁছানোর জন্য ফেরি স্টিমারে উঠতে গিয়েই দেখি পারাপার সাময়িকভাবে বন্ধ ও প্রচুর সংখ্যক লোক ব্রহ্মপুত্রের এপারে ও ওপারে জড়ো হয়েছেন। আর অনেকগুলি আর্মি বোট নদীবক্ষ থেকে ডেড বডি উঠাচ্ছে। ওপারে তদানীন্তন আসামের মুখ্যমন্ত্রী বিষ্ণুরাম মেধি অপেক্ষামান। তখন আমরা হতবাক হয়ে পড়ি। ঘটনা হলো, আগের দিন লিং এক্সপ্রেসের যাত্রী নিয়ে খেয়া পার করার সময় দুরন্ত ব্রহ্মপুত্র নদের মাঝামাঝি স্থলে স্টিমার ডুবে যায় ও অনেকে প্রাণ হারান। যদি আমরা দয়ালের নিষেধ অমান্য করে আগের দিন রওনা দিতাম, তাহলে আমাদের বেঁচে থাকার কোনো সম্ভাবনাই থাকতো না। পরম দয়াল আমাদের রক্ষা করলেন
এইভাবে তিনি যে শত শত লোকের জীবন রক্ষা করেছেন তার কোনো সীমা সংখ্যা নেই। এই তো দেখুন, আজ আমার বয়স 80 বৎসর, অথচ আমার ঠিকুজিকার আমার পরমায়ু 59 বৎসর সীমিত করেছিলেন। উনি খুব প্রখ্যাত ঠিকুজিকার ছিলেন। আমার বাল্য ও মধ্যজীবনের অনেক কথা যা আমার ঠিকুজিতে উল্লেখ ছিল তা প্রায় সবই অল্প বিস্তর সফল হয়েছিল। কিন্তু 26 বছর বয়সে পরমপিতার নাম গ্রহণের পর আমার পরমায়ু যেন অনেক বেড়ে গেল। এতে আমার কোনো সন্দেহ নেই। এখন আমি বেশ সুস্থ হয়ে চলাফেরা করি। একমাত্র হৃদরোগে আক্রান্ত ছাড়া আর আমার কোনো বিশেষ অসুবিধা নেই। আমার হার্টের অবস্থা ইদানিং পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদাকে পত্র মারফতে নিবেদন করার পর পত্রে তার বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়ে আমি বেশ সুস্থ বোধ করছি ও স্বচ্ছন্দে চলাফেরা করছি। তাই তো পরম দয়াল বলেছেন, জীবন পথে জীবন ফলে বিহিত চলায় স্বস্তি পায়, সঞ্জীবনী মনন মন্ত্রে বেঁচে থাকা বেড়েই যায়। তার আশীর্বাদ পুষ্ট হয়ে আমাদের জীবন সবার সুন্দর হয়ে গড়ে উঠুক। সবাইকে রামানন্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।